বউ ভালোবাসো না টাকা ভালোবাসো? আমার তো মনে হয় না তুমি বউকে ভালোবাসো। তুমি একটা বড় চ্যানেল পেয়েছো, আজকে তোমার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে স্ট্রাইক দিবি আর হুমকি দিয়েছিস। তুই ইউটিউব থেকে তোদের যত ভিডিও ছাড়া আছে সবাইকে ঠিক সেই কথা দিলাম, আজকে এই বড় আছে কালকে বুঝতে হবে। আজকে যেভাবে মানুষকে হুমকি দিচ্ছ না, দেখো তুমি আমাকে একটা স্ট্রাইক দিয়ে দিলা, সেইটা আমি পরে জানতে পারি যে না ওরা দেয়নি, দিয়েছে তো ওর হাজবেন্ডটাই দিয়েছে। তুমি কয়দিন, 6 মাস, 1 বছর, 3 মাস গেলেই তুমি আর একটা বিয়ে করো। আজকের ভিডিওটা আমি কোনো ইন্ট্রো ছাড়াই স্টার্ট করলাম, ভীষণ মাথা গরম হয়ে গেছে। আজকের ভিডিওটা থাম্বনেল টাইটেল থেকেই বুঝে গেছো, কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কারো নাম বা কোনো ফটো ইউজ করিনি যে তারা আমাকে স্ট্রাইক দিতে পারবে। কারো নাম বা ফটো ইউজ না করলে ইউটিউবে রাইট নেই যে স্ট্রাইক দেবে, তাই আমি ভিডিওটা করছি। যে বোঝা সে ঠিক বুঝে যাবে আমি কাকে নিয়ে ভিডিওটা করছি। সকাল সকাল আমাকে একজন কমেন্ট করে যায় আমার কমিউনিটিতে, সেটা আগেই দেখে নিয়েছো, আমি তোমাদের খুলে বলছি না, ফার্স্টে আমি কমেন্টটা দিয়ে দিয়েছি, তোমরা সেই কমেন্ট দেখে নিয়েছো। তো আজকে আমার ভীষণই মাথা গরম হয়ে গেছে। দুপুরবেলায় এখন আমি ছাদে বসে ভিডিও বানাচ্ছি, বাড়িতে ফাঁকা পাচ্ছি না তাই রোদে বসে ভিডিও বানাচ্ছি। কখন মানুষ এইরকমভাবে ভিডিও বানাতে আসে মাথা গরম হয়ে যায়। যে মানুষটা আমাকে আজকে স্ট্রাইক দেওয়ার হুমকি দিয়েছে তার নাম কবি। আর তার ওয়াইফ মারা গেল, তার নাম হচ্ছে পালপনা। তো তারা ভীষণই ফানি ভিডিও করতো, তাদের ভিডিও আমি ফার্স্ট থেকে দেখি, 0 থেকে উঠা দেখেছি। তো ওদেরকে আমি ভীষণই ভালোবাসতাম, কিন্তু ওরা যে আমার সঙ্গে এরকম করবে কখনো ভাবতে পারিনি। এর আগে কিন্তু আমাকে স্ট্রাইক দিয়েছে ওদের ভিডিও ছাড়ার জন্য। ওদের ভিডিও আমি ছেড়ে দেখেছিলাম যে ওদের এত ভিউ যাচ্ছে, আমার চ্যানেলে যাচ্ছে কিনা আমি দেখি, সেটা 1 বছর বা 1.5 বছর আগের কথা। তো সেখানে 50 থেকে 60টা ভিউ হয়েছিল। হঠাৎ করে দেখি আমার চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসে, কিন্তু ভাবতে পারিনি যে কবি আমাকে স্ট্রাইক দেবে। এইরকম মানুষ কিন্তু আমি পৃথিবীতে কাউকে দেখিনি। অনেকে মুখে বলে স্ট্রাইক দেবো, কিন্তু সত্যি দেয় না, কারণ জানে যে একটা চ্যানেলকে একটা ছোট বাচ্চার মতো মানুষ কষ্ট করে মানুষ করে এই জায়গাতে নিয়ে আসে। তো যাই হোক, খুব কষ্ট করে আমি আমার চ্যানেলটাকে মানুষ করেছি, তো সেই চ্যানেল নাকি স্ট্রাইক দেবে। তো শুধু আমাকে স্ট্রাইক দিলে হবে? সবাইকে স্ট্রাইক দিতে হবে? আমি তো আমার ভিডিও আমি ডিলিট করে ফেলেছি, কিন্তু বাকি কয়জনকে তুমি বলে বলে ভিডিও ডিলিট করাবে? আর যে ভাইরাল থাকে তার ভিডিও এইদিকে ওইদিকে চারিদিকে ছড়িয়ে থাকে, সেটা তুমি বলো আর অন্য কেউ বলো। যে হুঁসমুটা হবে, তার কোনো জ্ঞান বুদ্ধি থাকবে না, সেই বলবে যে স্ট্রাইক দেবো। আর মেন বিষয় হচ্ছে যে তুমি তোমার বউকে ভালোবাসো না টাকাকে ভালোবাসো? আজকে তুমি তোমার বউকে ভালোবাসতে, তাহলে তুমি এইভাবে বউ মরা 2 দিন হলো না, সেই মাথায় সবাইকে কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বলে আসবে স্ট্রাইক দেওয়ার কথা। কয়জনকে দেবে স্ট্রাইক? দাও, সবাইকে দাও। সবাইকে যদি স্ট্রাইক দিতে পারো তবেই তুমি আমাকে স্ট্রাইক দিতে আসবে। শুধু আমাকে হুমকি দিলে হবে না, সবাইকে হুমকি দিতে হবে। আর বউকে ভালোবাসো? ছি, লজ্জা করে না? যে বৌমারা আজকে 6 দিন 7 দিন হয় না, আমি নাকি শুনেছি 11 দিন পরে হিন্দুদের সব কিছু কাজ টাজ হয়ে তখন সব শ্রাদ্ধ হয়ে যায়, তখন তারা একটা পবিত্র হয়ে যায়। তো এখন সবাই শোক পালন করে, সেই শোক পালনের মাঝে নিজের বউয়ের জন্য শোক পালন না করে সে স্ট্রাইক দেওয়ার কথা ভাবছে। তাহলে পুরোপুরি প্রমাণ হয়ে গেল বউকে ছেড়ে টাকাকে ভালোবাসে। যাদের চ্যানেলটা বড় হয়ে গেছে তো বলে নিজেকে বিশাল কিছু ভাবছে, কিন্তু অমনি চ্যানেল বড় করার ক্ষমতা আমাদেরও আছে, কিন্তু আমরা অত খাটতে পারি না ভিডিওর পেছনে। খাটলে নিশ্চয়ই আমাদেরও এরকম চ্যানেল হবে। তো যাই হোক, একটা কমিউনিটি দিয়ে এলো, সেখানে আবার বলেছিল যে আমাদের চ্যানেল বড় হওয়া দেখে লোকের হিংসা হচ্ছে। আরে হিংসা করে কি করবো? হিংসা করে তুই কি আমাকে টাকা দিতে আসবে? আর সেখানে শোন তোরা বলে একটা ভাষা বলে এলো। সোশ্যাল মিডিয়ার কোনো মানুষ কাউকে লেদে করে কথা বলে না, হ্যাঁ ভালোভাবে ভদ্রভাবে কথা বলে, কারণ সে তো তার মনে হয় পেটে কোনো শিক্ষার কালি নেই, তো সেই কারণে সে এই শোন তোরা তোদের ব্যবস্থা করছি দাঁড়া এইরকম কথা বলেছে। কি ব্যবস্থা করবে? আগে বউটা চলে গেল, বউটার জন্য শোক পালন কর। ফুটফুটে একটা অল্প বয়সী মেয়ে চলে গেল, তার জন্য আমাদের জানটা ফেটে যাচ্ছে, আর তার কোনো টেনশন নাই, কোনো কিছু নেই। সে নাকি লোকের চ্যানেলে স্ট্রাইক দিয়ে বেড়াবে। আজকে নিজের বউয়ের আগে শ্রাদ্ধটা পালন কর। জানি না হিন্দু ধর্মে কি হয় না হয়, আমি যেটুকু জানি সেটাই বলছি, যে তোদের যে শোক পালন করি শোক পালনটা কর, তারপর ভাববি চ্যানেল নিয়ে। মানুষ পৃথিবী থেকে চলে গেল, একটা মানুষ, তাকে নিয়ে ভাবনা চিন্তা নেই, সেটা চ্যানেল নিয়ে পড়ে আছে। তাহলে তোর আগে বউটা আগে ছিল না চ্যানেলটা আগে ছিল? আজকে মনে হয় তোর বউকে ভালোবাসে চ্যানেলটার জন্য, তোর বউয়ের জন্যই চ্যানেলটা আজকে এই জায়গাতে এসছে। আর সেই বউটা চলে গেল, তোর জীবনে নতুন বউ আসবে, তো তাকে নিয়ে সুখে সংসার করবি। তো চ্যানেল থেকে যাবে, বউ থেকে যাবে, তো যে চ্যানেল দাঁড়িয়ে গেল সেই পৃথিবী থেকে চলে গেল। তাকে যতই খুঁজে বেড়াই তাকে কিন্তু আর কখনোই পৃথিবীতে পাবো না। তো তোর কি বউয়ের জন্য একটুও শোক লাগে না? তুই যেমন লেদে করে কমিউনিটি দিয়েছিলাম, তোকে আমি লেদে করে কথা বলছি। কবি নাম, কবিতা করে বেড়াবে তুই এবার। বউ মারা যাওয়ার কোনো শোক পালন নেই, লোকের কমেন্ট বক্সে কবিতা লিখে বেড়াচ্ছে। কবিতা, বাবা গো, সত্যি তোকে না দেখলে পৃথিবীতে যে তোর মতো মানুষ আছে এখনো পর্যন্ত সত্যিই জানতাম না। আজকে ভাগ্যিস তুই কমেন্টটা করেছিলি বলেই মানুষ চিনলাম, তোর মতো মানুষ। ছি, তোকে তো আমার ঘৃণা করছে রে, ঘৃণা, যে তুই মানুষকে স্ট্রাইক দেওয়ার কথা বলছিস। স্ট্রাইক দিয়ে কী করবে? আমার চ্যানেলটা নাহলে উড়েই যাবে, আর তো কিছু হবে না। তোর চ্যানেল চলে গেলে তুই খেতে পাবি না, আর আমার চ্যানেল চলে গেলে আমার কোনো ব্যাপার নেই, আমাকে ইউটিউব করে খেতে হয় না। আমার
প্রচুর সম্পত্তি আছে, আমার অনেক কিছু আছে, আমাকে ইউটিউব করে খেতে হবে এইরকম কোনো আমার মতিগতি নেই। আর 2 দিনে ভাইরাল হয়েছিস তো, যেইভাবে আমরা তোকে তুলেছি সেইভাবেই তোকে একদিন নামিয়ে দেবো, দেখবি। মানুষের সাপোর্ট ছাড়া কখনোই উঠতে পারবে না। যেইভাবে উঠেছিস, উপরে একজন বসে আছে, তুই যে আজকে মানুষকে বড় বড় কথা বলছিস না, সেই উপরওয়ালা একদিন তোকে সেই শাস্তি দেবে। দেখ, তুই আমাকে আগে একটা স্ট্রাইক দিয়েছিলি খামোখাতে, তোর চ্যানেল নিয়ে কিছুই করিনি, তখন তোদেরকে এত ভালোবাসতাম, তোদেরকে এত ভালো ভালো কমেন্ট করেছিলাম, তারপর দেখি তোরাই নাকি আমাকে স্ট্রাইক দিয়েছিস। তখন আমার মাথা গরম হয়ে গেছিলো। তো তখন তোর শাশুড়ি মা ছিল না, তোর বউ পাল্পনা ছিল, তাকে ভীষণই পরিমাণে গালাগালি করেছিলাম মনে মনে। কিন্তু এখন ভাবছি না, তারাই স্ট্রাইক দেয়নি, তারা অনেক ভালো মানুষ ছিল। তোর মতো একটা কুপয়া মানুষ আছে, সেই কুপয়া মানুষ স্ট্রাইক দিয়েছিল, নিজেকে বিশাল কিছু ভাবছি তাই না? তোদের ভিডিওটাকে এখানে ওখানে ছড়িয়ে বেড়াচ্ছি, যারা ভাইরাল হয় তাদের সব ভিডিও সব জায়গায় ছড়িয়ে বেড়ায়। তো সত্যি মানে আমার এতটাই খারাপ লাগছে যে বউ মারা গেল আর এইদিকে স্ট্রাইক নিয়ে পড়ে আছে, তার জীবনের চ্যানেলটাই সব হয়ে গেল। আর একটা দিদিভাই তোকে নিয়ে ভিডিও নামাচ্ছিল যে ভালোভাবে ট্রিটমেন্ট করাসনি। সত্যিই তো ট্রিটমেন্ট করাসনি, যদি ট্রিটমেন্টটা ভালোভাবে করাতি না, তাহলে আজকে ওই ফুটফুটে মেয়েটা পৃথিবী ছেড়ে যেত না। তুই নিজে থেকে চেয়েছিলিস বউটাকে মেরে দিতে, বলে আজকে দুনিয়া ছেড়ে মেয়েটা চলে গেল। নতুন মেয়ে নিয়ে সংসার করবি, নতুন মেয়ে নিয়ে সংসার কর, ইউটিউবের টাকা দিয়ে কদিন খাবি। তোকেও দেখবো, নিশ্চয়ই ইউটিউব চলে যায়নি যে তোকে দেখতে পাবো না। তোকে আমি বরদোয়া দিচ্ছিস, তুই একদিন এইভাবেই দেখবি তোর চ্যানেল নিচে নেমে যাবে। একবার স্ট্রাইক দেওয়ার জন্য তোর বউটাকে হারিয়ে ফেললি, বউটাকে জীবনেও পাবি না, পৃথিবী খুঁজে এলেও পাবি না। তো বউ হারালে তুই তো নিজে থেকে বউটা হারিয়েছিস। আর যেই বলছিলিস না যে ট্রিটমেন্ট করানোর জন্য টাকার দরকার, তুই যদি সোশ্যাল মিডিয়া খুলে বসে যেতিস যে আমাকে সবাই সাহায্য করো, তো পাবলিকেই তোকে লাখ টাকা দিয়ে দিত। কতজনকে দেখলাম এরকম যে তারা লাখ টাকা ইনকাম করে নিল এ থেকে, পাবলিকের কাছ থেকে। তো তোরাও চাইলে বুঝতে পারতিস, কারণ তুই তো চাসনি যে তোর বউটা বেঁচে থাকুক। তুই চেয়েছিলি যে বউটা মরে গেছে, বউটাকে এইভাবে দেখবো না, বউটা মারা যাবে, নতুন বউ নিয়ে আমি নতুন চ্যানেল নিয়ে নতুন ভিডিও করে সংসার করব। কর না সংসার, তোকেও দেখবো, তুই কদিন এই চ্যানেল নিয়ে খেতে পারিস, তোকেও দেখবো। কারণ তুই আজকে সকাল সকাল যে জিনিসটা করেছিস না, আমার সত্যি মাথা গরম হয়ে গেছে। তোর মতো মানুষ পৃথিবীতে কেউ হয় না। তুই স্ট্রাইক দেবো বলেছিস না, সত্যিই দিবি। কারণ জানিস, তুই একবার 70টা ভিউজ দেখে স্ট্রাইক দিয়েছিলি, তাহলে এখন তো 7 লাখ ভিউজ দেখে তুই তো স্ট্রাইক দিবি। তোর তো হিংসে তো জ্বলছে না তোর মনে, মানে কি বলবো, কত হিংসে ভরা আছে, যে তোর মনে যে কতটা হিংসে ভরা আছে, হয়তো তুই যদি আজকে আমাকে কমেন্টটা না করতি তাহলে হয়তো বুঝতাম না। তো এই ভিডিওটা নিশ্চয়ই তুই দেখবি, দেখার পরে আমিও দেখবো যে তুই কয়জনকে ভিডিওগুলো প্রাইভেট করাতে পেরেছিস। আমি কিন্তু সেকেন্ডের মধ্যে চেক করছি যে সবার ভিডিও প্রাইভেট হয়েছে কিনা, দেখি কেউ ভিডিও প্রাইভেট করেনি, কিন্তু আমি সত্যিই প্রাইভেট করে দিয়েছি। দেখ আমার চ্যানেলটা ঘুরে আয়। তো যাই হোক, তুই তো বউকে ভালোবাসিস না, টাকাকে ভালোবাসিস, টাকা নিয়ে থাকতো। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এরপরে কোনো যদি বাজে কমেন্ট পাই তোকে নিয়ে আবার ভিডিও নামাবো, আর তোকে বাঁশ ভরে যাবো। এবার দেখিস, এটা আমি সিম্পলভাবে দিলাম, তো আবার আসছি তোকে আচ্ছাই দিতে আসছি। তো চল, বাই, ভিডিওটা এখানেই এন্ড করছি আমি।